আপনি কি একজন গবেষক? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একাডেমিক ও পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ রিসার্চ বা গবেষণা। তো রিসার্চ হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টির একটি প্রক্রিয়া, কিন্তু এটি কেবল ডেটা কালেকশন এবং অ্যানালাইসিসের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, বরং সমস্যা সমাধানের সৃজনশীল উপায় খুঁজে বের করতেও সহায়ক। রিসার্চের জন্য সঠিক দিক নির্দেশনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে কিছু ভালো বই রয়েছে যা গবেষণা শেখার পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এমনই 6টি গুরুত্বপূর্ণ বই নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথম যে বইটি নিয়ে কথা বলবো তার নাম গাইডলাইন্স অন রাইটিং আ ফার্স্ট কোয়ান্টিটেটিভ একাডেমিক আর্টিকেল, রিটেন বাই থিওন স্কটসে। যারা কোয়ান্টিটেটিভ ও স্ট্যাটিস্টিক্যাল রিসার্চে নতুন, তাদের জন্য এই বইটি অত্যন্ত আদর্শ একটি বই হতে পারে। এ বইতে লেখক রিসার্চের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ বিশদভাবে ব্যাখ্যা করেছেন। ডেটা অ্যানালাইসিস, রিসার্চ আর্টিকেল এর স্ট্রাকচার তৈরি এবং প্রেজেন্টেশনের পদ্ধতি এখানে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। রিসার্চের প্রাইমারি স্টেপগুলো সহজে বোঝার জন্য ডেটা অ্যানালাইসিস ও প্রেজেন্টেশনের সিস্টেম্যাটিক গাইডলাইন পেতে বইটি খুবই সাহায্য করবে। দ্বিতীয় যে বইটি নিয়ে কথা বলবো তার নাম থিসিস রাইটিং ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম, রিটেন বাই সুভাষ চন্দ্র পারিজা অ্যান্ড বিক্রম কেট। রিসার্চের একটি অন্যতম কাজ হচ্ছে থিসিস লেখা, যা সবসময়ই একটি সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া। তবে এই বইটি থিসিস লেখার প্রতিটি ধাপ, অর্থাৎ রিসার্চ কোয়েশ্চেনিয়ার তৈরি থেকে শুরু করে ডেটা কালেকশন, অ্যানালাইসিস ও প্রেজেন্টেশনের ব্যাপারে বিস্তারিত গাইডলাইন দেবে। বইটি মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সম্পদ। উচ্চতর ডিগ্রির থিসিস লেখার সঠিক কৌশল জানতে ও গবেষণার কাঠামো তৈরিতে এই বইটি সহায়ক হবে। 3 নম্বর বইটির নাম রিসার্চ ম্যাথোডোলজি, আ স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স, রিটেন বাই রঞ্জিত কুমার। গবেষণার মৌলিক ধারণা ও পদ্ধতি শেখার জন্য বইটি খুবই চমৎকার। এটি শিক্ষার্থীদের ধাপে ধাপে গবেষণার নির্দেশিকা প্রদান করে। এতে গবেষণা পরিকল্পনা, ডেটা কালেকশন, অ্যানালাইসিস ও রেজাল্ট প্রেজেন্টেশনের প্রতিটি ধাপ অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। গবেষণার প্রাথমিক ধারণা তৈরি করতে এবং পদ্ধতিগত দিকগুলো সহজে আয়ত্তে আনতে এ বইটি পাঠককে খুবই ভালো ধারণা দেবে। 4 নম্বর বইটির নাম হচ্ছে দ্য গুড রিসার্চ গাইড ফর স্মল স্কেল সোশ্যাল রিসার্চ প্রজেক্টস, রিটেন বাই মার্টিন ডেনস্কোপ। ছোট আকারের সামাজিক গবেষণা পরিচালনার জন্য এই বইটি একটি চমৎকার গাইড। এতে প্রাইমারি ডেটা কালেকশন ও অ্যানালাইসিস স্ট্র্যাটেজি থেকে শুরু করে সমাজবিজ্ঞান ভিত্তিক গবেষণার কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এটি সমাজবিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। ছোট আকারের গবেষণা দক্ষতা অর্জন করতে বইটি কার্যকর হতে পারে। তাছাড়া সামাজিক গবেষণার কার্যকর কৌশল শিখতে এই বইটি সহায়তা করবে। 5 নম্বর বইটির নাম হলো রিসার্চ মেথডস, রিটেন বাই ব্রাইম্যান অ্যালেন। এই বইটি সামাজিক গবেষণার জগতে একটি ক্লাসিক। এখানে গবেষণার পদ্ধতিগত দিকগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি গবেষকদের সামাজিক গবেষণার বিভিন্ন ধাপ ও প্রয়োগ নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়, যা দক্ষতা অর্জন ও গবেষণার বিভিন্ন পদ্ধতির সঠিক ব্যবহার শিখতে সহায়তা করে থাকে। সবশেষে 6 নম্বর বই লার্নিং এসপিএসএস উইদাউট পেইন, রিটেন বাই মোহাম্মদ তাজুল ইসলাম। কোয়ান্টিটেটিভ ও স্ট্যাটিস্টিক্যাল রিসার্চে এসপিএসএস সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই বই এসপিএসএস এর বেসিক ও অ্যাডভান্স ইউজের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি সহজে তুলে ধরেছে। গবেষকদের জন্য এটি একটি নির্ভরযোগ্য গাইডলাইন হতে পারে। ডেটা অ্যানালাইসিসে এসপিএসএস এর কার্যকর ব্যবহার শিখতে ও রিসার্চের রেজাল্ট অ্যানালাইসিসে স্কিলড হবার জন্য এই বইটি খুবই সহায়ক হবে। তো গবেষণা শেখার সঠিক গাইডলাইনের জন্য মানসম্মত রেফারেন্স বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখন যে কয়টি বইয়ের নাম বললাম, এই বইগুলো একজন গবেষককে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই সাহায্য করবে, গবেষণা প্রক্রিয়া সহজ ও আত্মবিশ্বাসী করে তুলবে এবং তার সৃজনশীল চিন্তাশক্তি আরও বৃদ্ধি করবে। যদি কোনো রিসার্চ এনথুজিয়াস্ট এই বইগুলো পেতে চান, তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।